সেই আল্লাহর খেয়ে সিজদা যদি অন্য কারো করেন, আল্লাহর সামনে যদি সিজদা করার ভাগ্য আপনার না হয়, তাহলে আপনার যাতে অত্যাচার, আপনার যাতে দুর্মার্গ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সব কিছু সহ্য করলেও শিরক কখনো সহ্য করবেন না। সম্মানিত উপস্থিতি, আর শিরক মানে হচ্ছে শিরিক করলে আল্লাহ তাআলাকে অপমান করা হয়, শিরিক করলে রাসূলকে কষ্ট দেওয়া হয়, শিরিক করলে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনি সারাদিন শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র যে কাজটি করি তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করি। ইসলামে প্রবেশ করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মাধ্যমে আমাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামে প্রবেশ করতে যে জিনিসটা আমাদের সর্বপ্রথম দরকার তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমরা মুসলমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে যে আপনি আল্লাহর সাথে যত সমপর্যায়ে নিতে চান সবগুলোকে আগে পা দিয়ে পিছিয়ে ফেলতে হবে। যত কবর আছে, যত মাজার আছে, যত তাবিজ আছে, যত কবর আছে, যত দিবস স্থান কাল আছে, সবগুলোকে যেগুলো আপনাকে সম্মান দেন সবগুলোকে আগে পা দিয়ে পিছিয়ে শেষ করার পর আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ করতে হলে সবগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। তারপর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ করতে হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বুঝে করতে হবে। এই জন্য আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতো না। তারা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের যত মূর্তি আছে সবগুলোকে বাদ দিতে হবে, সকলে কি করতে হবে? বাদ দিতে হবে। এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতো না। সম্মানিত উপস্থিতি, এই লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামে প্রবেশ করার জন্য লা ইলাহা পাঠ করতে হয়। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি অথচ আল্লাহর হক নিয়ে সিনেমির খেলি, তাহলে সেটাই হচ্ছে শিরিক। শিরিক হয়, শিরিক মানে অংশীদার করা, ভাগ করা। একটু ভালো করে বুঝেন, অংশীদার কিভাবে হয়? অংশীদার হয় যখন মানুষ আপনার সম্পত্তি আছে যতটুকু অতটুকু সম্পত্তি যদি আপনি আরেকজনের ভাগাভাগি করে দেন বা কিছু দেন, এটাই হচ্ছে ভাগ করা। 10 টাকা আছে, আমাকে 10 টাকা দিলেন, আপনি 10 টাকা নিলেন, এটাই হচ্ছে ভাগ করা, অংশীদার করা। আমার টাকা আপনাকে কেন ভাগ দিব? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলা সবকিছু, আর আপনি কেন আরেকজনের ভাগ দিবেন আল্লাহ তাআলার রাজত্বে? এটা আল্লাহ তাআলা কখনো সহ্য করতে পারে না। সে জুলুম, সম্মানিত উপস্থিতি, কিভাবে জুলুম একটু দেখেন। আপনি মুহাম্মদ আলামিনের খাচ্ছেন, তার করছেন, তার ব্রেন দিয়ে আপনি আজকে এত কিছু তৈরি করছেন, এই এত উন্নত হচ্ছে তার ব্রেন দিয়ে, তার নিয়ামত খেয়ে, সেই আল্লাহর খেয়ে সিজদা যদি অন্য কারো করেন, আল্লাহর সামনে যদি সিজদা করার ভাগ্য আপনার না হয়, তাহলে আপনার যাতে অত্যাচার, আপনার যাতে দুর্মার্গ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সব কিছু সহ্য করলেও শিরিক কখনো সহ্য করবেন না। সম্মানিত উপস্থিতি, আর শিরিক মানে হচ্ছে শিরিক করলে আল্লাহ তাআলাকে অপমান করা হয়, শিরিক করলে রাসূলকে কষ্ট দেওয়া হয়, শিরিক করলে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনি সারাদিন শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র যে কাজটি করি তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করি।